গত বছর গ্রুপ ডিতে আসা প্রফিট এবং লসের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এবারও যদি পরীক্ষায় আসে তোমরা কীভাবে করবে? বলেছে একজন ব্যবসায়ী অঙ্কিত মূল্যের উপর 15% ছাড় দেয়। উপরোক্ত লেনদেনের মাধ্যমে 19% লাভ অর্জনের জন্য তাকে অঙ্কিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত বেশি করতে হবে? এখানে দেখো কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের অনুপাত হয়ে যাবে, সবসময় মনে রাখবে 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। ঠিক আছে, এখানে 100 মাইনাস ডিসকাউন্ট কত আমাদের 15%-এর ডিসকাউন্ট, আর নিচে হয়ে যাবে 100 প্লাস প্রফিট কত আমাদের 19%। এটাকে যদি আমরা ঠিক করে লিখি তাহলে হয়ে যাবে উপরে হয়ে যাবে কত 85 বাই নিচে 119। এটাকে 17 দিয়ে কাটাকাটি করলে উপরে হয়ে যাবে 5 এবং নিচে হয়ে যাবে 7। তাহলে সিপি বাই এমপি এর অনুপাত হয়ে যাচ্ছে কত আমাদের 5 বাই 7। এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইস আমাদের 2 টাকা বেশি লিখেছি। কত টাকার উপরে? 5 টাকার উপরে। আমাদের সেটাই বের করতে হবে যে অঙ্কিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত বেশি করতে হবে। তাহলে দেখো 2 টাকা বেশি করতে হবে কখন আমাদের? যখন 5 টাকা হবে। তাহলে এটাকে পার্সেন্টে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করে দাও, 5 কুড়ি 100 অর্থাৎ 40%। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 40%। তো এটা যদি তোমরা বুঝে থাকো, এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাও।